শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ উপলক্ষে যে আমন্ত্রণ ক্যাটারার সহযোগিতায় করেছে পৌর সেবা কেন্দ্র। দেখতে পাচ্ছেন আজ যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ শেষ সপ্তাহে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে সেবা কেন্দ্র করেছে। সেবা কেন্দ্র খাওয়া দাওয়ার সুন্দর একটা ব্যবস্থা করেছে। সেখানে যারা জল নিয়ে আসে সেই জল রাখারও একটা সুব্যবস্থা করেছেন এবং পাশেই মনে হয় চান করার জায়গা একটা কিন্তু করেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরেই আমরা রয়েছি। সেখানে একাধিক ভক্তরা কিন্তু সেবা করছেন। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। এটা কিন্তু আমন্ত্রণ ক্যাটারারের সহযোগিতায় এই সেবা কেন্দ্র। সেই সেবা কেন্দ্রের প্রত্যেকটা সদস্যরা দেখছেন নিজের নিজের কাজে সব ব্যস্ত রয়েছেন। অনেকে সেবারা যারা রান্না করেছেন সেই রাঁধুনিরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সবাই কিন্তু মিলেমিশে কাজ চলছে। এটা পুরুলিয়া বরাকর রোড। অবশ্যই যারা আমাদের খবর দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো এই রোডে কিন্তু গাড়ি একটু আসতে চালাবেন, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ। সেখানে অনেক ভক্তরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন। হয়তো অনেক সময় অন্ধকারে তাদের অনেকটা হাঁটার কারণে তাদেরকে রোডের মাধ্যমে বসতে হচ্ছে। অনেকে হয়তো নজর না আসতে পারে, সেই কারণে সবাইকে বলবো একটু আস্তে আস্তে গাড়ি চালাবেন, দেখে শুনে গাড়ি চালাবেন। সেখানে চায়ের ব্যবস্থা আছে, গরম গরম চায়ের ব্যবস্থা রয়েছে। ভিতরে সুন্দর সাজিয়েছে মণ্ডপ এবং সেখানে যারা ভক্তরা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা সেবা করছেন। সেবা করার পর যে চান করার একটা জায়গার বিষয় রয়েছে, সেই বিষয়ে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। অনেক ভক্তরা হয়তো তাদের সেবা করা হয়ে গেছে, তারা বাইরে চা খাচ্ছেন। দেখতে পাচ্ছেন, আমরা কথা বলবো। এখানে অনেক ভক্তরা রয়েছেন, কোথা থেকে আসছেন না আসছেন। বলছি আপনারা বেরিয়েছেন নাকি? হ্যাঁ। কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? আনাড়া কোথেকে আসছেন? আসছি ডিসেম্বর ঘাট থেকে জল তুলেছি। আনাড়া অব্দি যাবো। কটা অব্দি পৌঁছবেন মোটামুটি? ভোর 4টা অব্দি। তো এটা তো এই মাসের শেষ সোমবার। এবারে সেই 1 বছর পর নাকি? 1 বছর পর। কি নাম আপনার? গৌতম দত্ত। কোথায় বাড়ি? বাড়ি অ্যাকচুয়াল শাখাতে, থাকি রঘুনাথপুরে। ধন্যবাদ। তো বুঝতে পারছেন এই বয়সেও কিন্তু যে ভক্তি, সেই ভক্তি কিন্তু চোখে পড়েছে। বুঝতে পারছেন এই যে পথটা বললো প্রায় 40 থেকে 50 কিলোমিটার, তাই তো? প্রায় 50 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা কিন্তু অতিক্রম হচ্ছে এবং অনেকেই রয়েছেন, দাদা ভাই রয়েছে। কোথায় আসছো ভাই? আমরা আদ্রা থেকে আসছি। আদ্রা থেকে? এখান থেকে আনারা যাবে নাকি? আনাড়া যাবো। সবাই একসাথে আছো? হ্যাঁ, সবাই আমরা একসাথে আছি। সবাই একসাথে আছো। হ্যাঁ। অসুবিধা হচ্ছে কিছু? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, কি করবো, ভগবানের কি বটে, করতে হবে না, কোনো ব্যাপার নেই। কি নাম? আমার নাম বিধান বাবু। ধন্যবাদ। বুঝতে পারছেন যে ধর্ম একটা আবেগের টালা থাকে, যতই কষ্ট হোক কিন্তু ওই কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না। আর সাইডে রান্না বান্নার জায়গা চলছে, সে রান্না বান্নার জায়গাও কিন্তু এখানে যে রাঁধুনি আছেন তারা কিন্তু সুন্দরভাবে রান্না করছেন। সেই চিত্র দেখাবো, অবশ্যই দেখাবো। দেখুন গরম গরম একদম লুচি তৈরি হচ্ছে, ওদিকে ভাজছে, এদিকে রান্না মানে লই চলছে, এদিকে তেলে ভাজছে। সব দিকে কিন্তু কাজ যথারীতি পুরো জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন তো? দাদা কোথা থেকে আসছেন? আমরা কোথায় থেকে আসছেন? সব শাখা? শাখারি সেবা কেন্দ্র, শাখারি মিস্ত্রি নাকি? এখন রাত অব্দি চলবে? কেমন এই কাজ করে কেমন লাগছে? কেমন পুরো আনন্দ আছে আমাদের। আনন্দ পাচ্ছে? আনন্দ লাগছে। এটা তো একটা সেবা কেন্দ্র। সবাই আনন্দ পাচ্ছে, আমরাও কাজ করে আনন্দ পাচ্ছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দীনেশ নন্দী। তো যে হোক, শাকারি কমিটি, শাকারি রাঁধুনি, শাকারি সবকিছু এবং যার সঙ্গে কথা বললাম সবকিছুই আমরা এখানে যারা রয়েছেন কমিটি, তাদের সঙ্গে কথা বলবো। তো কমিটি মেম্বার আছে, তার সঙ্গে কথা বলবো আমরা। কি বলছেন দাদা? এখন চায়ে ব্যস্ত আছেন, তো চা করুক, তার সঙ্গে সঙ্গে আমার কথা বলবে। দাদা চা তো দিচ্ছেন? হ্যাঁ। এটা তো ওই দোকানের চা না, এটা অন্য চা? না, এখানে তৈরি এটা অন্য চা বলছি। তো কেমন লাগছে কাজ করে? কাজ করে খুবই আনন্দিত। শাখা ছদ্মবেশী ক্লাবের আয়োজনে এটা হয়েছে। শাখা তো আমার শ্বশুর বাড়ি, তাই ওই তরফ থেকে এসেছি। আমি নিজেও খুব আনন্দিত। এটা কি সারা রাত চলবে মোটামুটি? হ্যাঁ, পুরো সারা রাত। তো এই যে ভক্তদের খাবার পর যে একটা চান করার ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাও আছে? হ্যাঁ, চান করার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। আর এদিকে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর যদি কোনো কারণে পায়ে লাগালাগি হয়? ই আছে, মুখ আছে, মনে করে সব আছে। মানে ভালো লাগছে? না, খুবই আনন্দিত। এইটা কি এই সপ্তাহের শেষ সপ্তাহ? এই সপ্তাহে শেষ সপ্তাহ। এটা প্রায় 1 বছর পর? 1 বছর পর আবার। হ্যাঁ। কি নাম আপনার? আমার মিঠুন চক্রবর্তী। হ্যাঁ। ঠিক।
ধন্যবাদ, খুব ভালো লাগছে। বুঝতে পারছেন যে ভক্তরা একের পর এক কিন্তু সবাই কিন্তু চা খাচ্ছেন, সবাই চা খাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সুন্দর মুহূর্ত। আমরা রয়েছি কিন্তু এটা পুরুলিয়া বরাকর রোড যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে রয়েছি। দেখুন অসংখ্য ভক্তরা কিন্তু লাইন বাই লাইন কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন। একটু দেখাবার ক্যামেরাম্যানকে বলবো দেখাবার জন্য যে ভক্তরা কতটা আসছে। দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু পায়ে পা মিলিয়েছে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, মানে চতুর্থ সপ্তাহ, সে সপ্তাহে কিন্তু মিস করতে কেউ চাইছে না। দেখছেন সব কিন্তু একই কালারের ড্রেস, সব একই টাইপের তারা পোশাক পরে এসছে, একসাথে হয়তো বেরিয়েছে, বা এক গ্রামের বা এক পাড়ার, সব কিন্তু খুদে বাচ্চারা। ও কোথায় আসছো? কোথায় কোথায় বাড়ি? রঘুনাথপুর বাড়ি। সব একসাথে আছো? বাহ, দেখুন সব কিন্তু বাচ্চা ছেলে, সবগুলা কিন্তু 17-18 বছর মানে উপরে, সব নিচে 14 বছরের 15 বছর, সব একসাথে আছে। বুঝতে পারছেন এটার কত একটা এনজয় করতে করতে তারা ভক্তির বেগে যাচ্ছে। তো অবশ্যই সবাইকে বলবো যারা গাড়ি চালাচ্ছেন রাস্তায় একটু দেখে শুনে চালাবেন, কারণ অনেক ভক্তরাই আছেন রাস্তায় যাতায়াত করছেন। ওই সাইডটা চান করার ব্যবস্থা হয়েছে, সে চান করছে, সে দেখতেই পাচ্ছেন চান করার ব্যবস্থা। বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন, আছে, সবাই আছেন। আমরা শেষ মুহূর্তে রয়েছি, অনেকেই খুশি আছেন, খুব খুশি। দাদা কাজ করে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। কেমন এই সেবা? তো আবার 1 বছর পর নাকি? 1 বছর পর আমরা সবাই মিলে আছি। যেমন কতক্ষণ থাকবেন? অল নাইট কতক্ষণ লোক থাকবে। আপনারা সব সেবা নিচ্ছেন, বাকি ফাঁকা দেখলাম। এবারে সবারই ভাই আমরা পেয়েছি, আমরা করছি, আমরা প্রত্যেক বছর যেমন করতে পারবে। আর কি নাম? বিপ্লব দত্ত। ধন্যবাদ। একের পর এক কিন্তু ভক্ত যত রাত হচ্ছে তত কিন্তু ভক্ত কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে। আগে করে বলে আমি এই